এখান থেকে তোমরা যদি এই ম্যাথটা শুধু করে যাও তোমাদের ইনশাল্লাহ এনাফ, এখান থেকেই তোমরা সব সমস্যার সমাধান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএস টিচিং মেথডের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য অর্থাৎ এইচএসসি বেস যারা আছো তোমাদের জন্য ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট। তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো তোমরা যারা 10টা সিকিউ কমন পাবো এখান থেকে ইনশাল্লাহ কমন পাবো। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। নামাজ বাদ দিও না, এটি দিন ইসলামের খুঁটি। Do not skip prayer. This is the pillar of Deen Islam. তো আমি মূলত টাইপ অ্যানালাইসিস করে দেখেছি এই ভেক্টর চ্যাপ্টারটা 3 ধরনের টাইপ ম্যাথ রয়েছে। তো এগুলো হচ্ছে নদী, নৌকা, বৃষ্টি ছাতা। টাইপ 2 হচ্ছে ডট গুণন, ক্রস গুণন ও লব্ধি সংক্রান্ত যেগুলো আছে, এবং ভেক্টর ক্যালকুলাস। তো এখান থেকে তোমরা 2টা সিকিউ কোনো না কোনো বোর্ডে মাস্ট আসবে, তো তোমরা এগুলো দেখে নিবা। তো আমি টাইপ 1 সংক্রান্ত কয়েকটা ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ সৃজনশীল। তো এগুলো তোমরা দেখো। টাইপ 1 নদী, নৌকা, বৃষ্টি ছাতা। চট্টগ্রাম বোর্ড 2022 সালের প্রশ্ন, এটা তোমরা দেখতে পারো। 500 মিটার প্রস্থের একটি নদীতে 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। এই নদীটি মাহির ও নিধি প্রতিযোগিতার উদ্দেশ্যে সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নিল। হ্যাঁ, তো এখানে বেগ দেওয়া আছে এবং তোমাদেরকে কি বলছে, গরুর ঘর মধ্যে বলা আছে কি দেখো, আলফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি নদীর অপর পাড়ে পৌঁছাবে। ঠিক আছে, আলফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি নদীর অপর পাড়ে পৌঁছাবে। তো উদ্দীপক অনুসারে এবং ঘরে ঘরে রয়েছে উদ্দীপক অনুসারে কে জিতবে, মাহি নাকি নিধি। গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। তো আরেকটা ম্যাথ রয়েছে, এগুলা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে বলছে কি, এখানে 1 কিলোমিটার প্রস্থে একটি নদীর তীর বরাবর 4 ms বেগে একটি বাস গতিশীল রয়েছে। এখানে বাস বলেছে এবং বাস ও নৌকা যোগে রওনা দিছে। ঠিক আছে, তো এখানে বলছে কি নৌকার লব্ধি বেগ কত, নৌকার লব্ধি বেগ কত ছিল এবং লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এরপরে আরেকটা ম্যাথ রয়েছে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন, এটাও তোমরা দেখবা, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকে এরকম একটা টাইপ মাস্ট আসবে। কিউ এম এর দূরত্ব নির্দেশ করতে বলবো। ঠিক আছে, কিউ এম, এই যে কিউ এম, হ্যাঁ এই যে কিউ এম এর দূরত্ব নির্ণয় করতে বলছে এখানে। এবং পিএস বরাবর কোথায়, এই যে পিএস বরাবর এম বিন্দুতে, পিএস বরাবর এম বিন্দুতে পৌঁছানোর সময় এবং পি থেকে স্রোতহীন অবস্থায়, এবং পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি যদি আমরা নৌকা চালাই তাহলে কিউতে পৌঁছানোর সময়ের পার্থক্য কত হবে গাণিতিক বিশ্লেষণপূর্বক আমরা নির্ণয় করব। এখানে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, নদীর প্রস্থ পি কিউ কত আছে, এই যে পি কিউ দেওয়া আছে 2 কিলোমিটার, এবং পিএস বরাবর নৌকা চালায় এবং পিএস এরও বেগ দেওয়া আছে, এই যে পিএস 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকার বেগ। তো তোমরা এগুলো দেখবা। এরপরে রয়েছে কি, এরপরে বৃষ্টি ছাতা টাইপ থেকে তোমরা মাত্র 2টা সিকিউ পড়ে গেলে এনাফ। আমি 2টা সিকিউ দিয়েছি, 2টা সিকিউ সাজেস্ট করেছি, তোমরা এই 2টাই দেখে নিবা। এখানে রয়েছে কি ঢাকা বোর্ড 2022 সালের পর যে প্রশ্নটা এসেছে সেটা, শান্ত বাতাসে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। ওই সময় সাইকেলে চড়ে আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরছে। হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো। তাহলে প্রশ্ন কি বলছে, স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করো এবং বাতাস প্রবাহিত হওয়ার আগে ও পরে, অর্থাৎ বাতাস প্রবাহিত হওয়ার আগে যেটা হবে এবং পরে যেটা হবে একইভাবে ঠিক ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা। অর্থাৎ বাতাস শুরু হওয়ার আগে ছাতা ধরলে এবং বাতাস শুরু হওয়ার পরে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে কি রক্ষা পাবে কিনা গাণিতিকভাবে যাচাই করবা। তোমরা এটা কোন হিসাব করে দেখে নিতে পারবা, কিংবা বেগ হিসাব করে, তোমরা যেখানে খুশি ওইভাবেই পারবা। তো যাই হোক, এরপরে আরেকটা ম্যাথ দিয়েছি রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন, এটা তোমরা দেখে নিবা। 30 ডিগ্রি কোণ, এখানে কোণে দেওয়া আছে এবং পাহাড়ের ঢাল বেয়ে ঘেঁষে 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে। ও এমন সময় হঠাৎ বৃষ্টির 6 ms পার বেগে সমবেগে খাড়া নিচুর দিকে পড়তে শুরু করে। আনুভূমিকভাবে বায়ু শুরু হলো। তারপর বলছে কি শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে তা নির্ণয় করো, এবং পরে কি বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে একই বেগে বৃষ্টি পড়তে দেখলে বৃষ্টি পড়ার প্রকৃত মান ও দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করবা। তো বৃষ্টি ছাতা থেকে এই 2টা ম্যাথ তোমাদেরকে দিয়েছি, তোমরা এগুলা ভালো করে দেখবা। আমি যে 10টা দিয়েছি এগুলো তো করবা, এগুলো মাস্ট করবা, এবং এর পাশাপাশি আরও সৃজনশীল দেখবা।
এরপরে টাইপ 2 দেখো, ডট গুণন, ক্রস গুণন এবং লব্ধি সংক্রান্ত ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। তো এখানে উদ্দীপক তো তোমরা দেখতে পাচ্ছ, এ ভেক্টর এবং বি ভেক্টরের সব দেওয়া আছে। বলছে কি এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। তো অভিক্ষেপ নির্ণয় করবে তোমরা। এরপরে উদ্দীপকের ভেক্টর 3টি একই সমতলে থাকবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সমতলের সূত্র তোমরা সকলে জানো, যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণন এবং অপরটার সাথে ডট গুণন যদি 0 হয় তাহলে একই সমতলে থাকবে। এগুলো দেখবা। এরপর আমি আরও 3টা দিয়েছি, গরুগর মধ্যে আসতে পারে। সেগুলো হচ্ছে এ ভেক্টর একক ভেক্টর, হ্যাঁ, এ একক ভেক্টর বি ভেক্টর নির্ণয় করো। এ ভেক্টর ও বি এর লম্ব একক ভেক্টর কত এবং এ ও বি এর লব্ধি একক ভেক্টর কত। তো তোমরা এই 3টে প্রশ্ন আসতে পারে যে কোনো বোর্ডে, দেখে নেবা। এরপরের প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন। এটাও মান দেওয়া আছে, এ ভেক্টরের মান, বি ভেক্টর এবং সি ভেক্টর 3টা ত্রিভুজের 3টি বাহু নির্দেশ করছে। তো বলছে কি এ ভেক্টর এবং বি ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর, সি ভেক্টরের কোনো কাজ নেই, ঠিক আছে। প্রথমে এ ভেক্টর এবং বি ভেক্টরকে ধরে তোমরা সন্নিহিত বাহু ধরে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করবা। এরপর উদ্দীপকের ত্রিভুজটি সমকোণ ত্রিভুজ কিনা তোমরা নির্ণয় করবা। সমকোণ ত্রিভুজের যে শর্তগুলো রয়েছে ওইগুলো দিয়ে তোমরা নির্ণয় করবা। এরপরে টাইপ 2তে যশোর বোর্ডের আরেকটা প্রশ্ন রয়েছে। এই যে তোমার এফ দেওয়া আছে, F1 F2 দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। বলছে F1 ভেক্টর রূপ নির্ণয় করো এবং ঘরের গতি রয়েছে উদ্দীপকের F1 প্লাস F2 এবং F1 মাইনাস F2 পরস্পর লম্ব কিনা লম্ব নির্ণয় সূত্র দিয়ে তোমরা নির্ণয় করবা। এবং সেম ক্যাটাগরির আরেকটা প্রশ্ন রয়েছে। মোট আমরা 4টি প্রশ্ন দিয়েছি এই টাইপ থেকে। এই যে বরিশাল বোর্ড 2022 সালের প্রশ্ন। এখানে বলছে কি F1 ও F2 ভেক্টর দুটি একটি সামান্তরিকের দুটি বাহু নির্দেশ করলে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবং ঘরের গড়তে কি বলছে F1 F2 F3 ভেক্টর 3টির মিলিত ফল কোন দিকে ক্রিয়া করবে গাণিতিক বিশ্লেষণপূর্বক মন্তব্য করো। এখানে কোন মান সবগুলো দেওয়া আছে। তোমরা যদি এই সংক্রান্ত তথ্য সমস্যার সমাধান পেতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবা, ইনশাল্লাহ তোমরা শীঘ্রই সমাধান পাবা। এরপরে রয়েছে টাইপ 2 এক্সট্রা, আমি আরেকটা ম্যাথ দিয়েছি তোমাদের জন্য। তোমরা এটা দেখো যে এখানে চিত্র দেওয়া আছে এবং বলছে কি চিত্রে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করো। এ ভেক্টরের মান দেওয়া আছে 5, বি ভেক্টরের মান দেওয়া আছে 6। এরপরে বলছে কি উদ্দীপকের এ ক্রস বি ভেক্টরটি এবং এ প্লাস বি ভেক্টর এর উপর লম্বভাবে অবস্থিত। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এর সত্যতা যাচাই করো। তো এই রয়েছে চিত্র, তোমরা ভালোভাবে দেখবা এবং এর সমাধান যদি পেতে চাও আমাকে কমেন্ট বক্সেও জানাবা, সমস্যা নাই। এবং এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এগুলো মাস্ট তোমরা করে যাবা। এরপরে টাইপ 3তে আসি, ভেক্টর ক্যালকুলাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা যদি এই ম্যাথটা শুধু করে যাও তোমাদের ইনশাল্লাহ এনাফ। এখান থেকেই তোমরা সব সমস্যার সমাধান পাবা। সিলেট বোর্ড 2022 সালের এই প্রশ্নটা, এটা হচ্ছে কি সব দেওয়া আছে। দেওয়ার পরে কি আছে 2 - 1 - 2 বিন্দুতে ফি এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো। এখানে গ্রেডিয়েন্টও বলছে, ঠিক আছে। এবং উদ্দীপকে বর্ণিত এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যে কোনটি সলিনয়েডাল এবং কোনটি অগুণনশীল। সলিনয়েডালের কি এবং গুণনশীল কেন বা অগুণনশীল কিংবা সংরক্ষণশীল, তোমরা এগুলো সব কিছু এই ম্যাথ দ্বারাই প্রমাণ পাবা। তো এটা করে দিলে তোমরা অবশ্যই এটাই যথেষ্ট, এখান থেকে পাবা। এবং আমি এক্সট্রা আরেকটা দিয়েছি, সেটা হচ্ছে সবগুলোই দেওয়া আছে তথ্য। এবং ওই বলছে কি গরুগর মধ্যে আবার স্থানাঙ্ক মান দিয়েছে ভেক্টরের। বলছে বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রার গ্রেডিয়েন্ট নির্ণয় করো এবং ওই দিন ওই অঞ্চলের বাতাসে কোনো ঘূর্ণন ছিল কিনা, অর্থাৎ ঘূর্ণনশীল কিনা নাকি অঘূর্ণনশীল কিনা, তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের জন্য 10টার বেশিও দিয়েছি আমি সিকিউ। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে তোমাদের অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। এবং এরকম যদি আরও ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবা। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।